আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি গার্ত আলু বলে আমাদের চিটাগংয়ের এখানে। আমাদের এখানে অনেকে মেটে আলু বলে, অনেকে গর্তে থাকে বলে, গর্ত আলু বলে। তো যে নামে বলুন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে একদমই শিওর না কে কী নামে বলে, অনেক অনেক নামে বলে। এই জন্য আমি আলু এখানে 1 কেজি মতো আলু, আমি আলুটাকে ফার্স্টে ক্লিন করে নিচ্ছি, মানে উপরে চামড়াটা ক্লিন করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি আমি এটাকে কিরকম টুকরা করে নিয়েছি, একটু বড় বড় করে নিয়েছি। এরপর এগুলো আমি ধুয়ে নিয়েছি একটু, মানে ইয়া টাইপের, মানে ধোয়ার সময় তো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একটু গরম পানি দিয়ে হলুদ লবণ দিয়ে ধুলে ওটা অনেকটা চলে যাবে। এবার আমি এখানে হলুদ লবণ দিয়ে দিলাম একদম সেদ্ধ হওয়া গরম পানির মধ্যে। আমি এখানে এগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু বলক এনে নিব। আর কার কার এলাকায় কী নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি এখানে নিয়ে নিলাম মহিষের মাথার অংশ, এগুলো মহিষের নরম মাংস আর মাথার অংশগুলো, এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। এই আলুটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর এই ফাঁকে আমি কিন্তু আলুটা নিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট আমি এটাকে 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি গরম পানির মধ্যে। এরপর এটাকে একটা স্টেনারে রেখে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম শুকনো মরিচ, কাঁচা মরিচ, টমেটো কুচি দিয়ে একটু কালার আসার জন্য ওয়েট করলাম। এরপর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে একটু কষানোর পরে দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর এই খাবারটা একটু মানে মশলাদারি হবে ওই জন্য। এরপর আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দেবো। এই যে এখন দিলাম এটা হলো কালো গোলমরিচের গুঁড়া। মশলাটা গরম পানি দিয়ে আমি বেশ কয়েকবার কষিয়ে নিলাম, 2-3 বার কষিয়ে নেওয়ার পর আমি এখানে এবার মাংসের অংশগুলো দিয়ে দিব, মানে মাথার মাংসগুলো দিয়ে দিব। দিয়ে এবার এটাকে একদম খুব ভালো করে সেদ্ধ করে নিব। যেহেতু এটা মাংস একদম মানে সেদ্ধ হতে হবে, সময় লাগবে, সেই জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ফার্স্টে এগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। যদি আলু একসাথে দিয়ে দেন তাহলে আলুটা অনেক বেশি সফট হয়ে যাবে, মানে মাংসের চেতে বেশি। তাই আগে মাংসটা ভালো করে সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। 80% মতো সেদ্ধ হওয়ার পরে আমি এখানে এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে একদম ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আলুগুলোও আমি সেদ্ধ করে নিব। আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসছে বুঝতে পারলে তখন দিয়ে দেবো ঝোল, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা অল্প দিয়ে দিলাম এখানে, লাস্টে আবার দেবো। ফ্লেভারটা ভালো লাগে আমার কাছে, আর এখন তো ধনিয়া পাতা অ্যাভেলেবেল এই জন্য। এবার আপনারা স্বাদ মতো লবণটা চেক করে পরিবেশন করুন উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এইটুকু, আশা করছি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।